নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার খবর। আমি এসজি। প্রথমেই জেনে নেওয়া যাক এফসিআরএ কি। এফসিআর এর পুরো নাম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, বাংলায় যার অর্থ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নিয়ন্ত্রণ করে কোন এনজিও, ট্রাস্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক সংস্থা বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবে এবং সেই অর্থ কিভাবে ব্যবহার করবে। সরকারের মতে এই আইনের মূল উদ্দেশ্য হল বিদেশ থেকে আসা অর্থের ব্যবহার স্বচ্ছ রাখা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করা। অর্থ যেন নির্ধারিত কাজেই ব্যবহার হয় এবং কোনো বেআইনি কার্যকলাপে ব্যবহার না হয়, সেটাই এই আইনের লক্ষ্য। অনেকেই মনে করেন এফসিআরএ নতুন আইন, কিন্তু বাস্তবে তা নয়। প্রথম এফসিআরএ আইন চালু হয় ১৯৭৬ সালে, পরে ২০১০ সালে নতুন আইন কার্যকর হয়। এরপর ২০২০ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়, যার ফলে বিদেশি অনুদান গ্রহণ এবং ব্যবহারের নিয়ম আরও কঠোর হয়। এখন আবার এফসিআরএ সংশোধন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের প্রস্তাব অনুযায়ী যদি কোনো সংস্থার এফসিআরএ নিবন্ধন বাতিল হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায় অথবা নবীকরণ না হয়, তাহলে সেই সংস্থার বিদেশি অনুদান ও সংশ্লিষ্ট সম্পত্তির ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ, ডেজিগনেটেড অথরিটি নিয়োগ করা যেতে পারে। সরকার বলছে এর ফলে বিদেশি অর্থের অপব্যবহার রোধ করা সহজ হবে এবং জবাবদিহিতা বাড়বে। কিন্তু এখান থেকেই বিতর্কের শুরু। কিছু সমাজসেবী সংগঠন এবং আমেরিকার কয়েকজন আইন প্রণেতা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের পরিবর্তনের ফলে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল কিছু সংস্থার কাজকর্মে প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। এটি আমেরিকার পুরো সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। জনসমক্ষে যে উদ্বেগের কথা এসেছে তা মূলত কিছু মার্কিন আইন প্রণেতা ও কয়েকটি সংগঠনের মতামত। অন্যদিকে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে এফসিআরএ ভারতের নিজস্ব আইন এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করা প্রতিটি সার্বভৌম দেশের অধিকার। সরকারের মতে বিশ্বের অনেক দেশেই বিদেশি অর্থের ওপর কঠোর নিয়ম রয়েছে, তাই ভারতেও এমন নিয়ম থাকা অস্বাভাবিক নয়। তাদের মতে যদি কোনো সংস্থার এফসিআরএ নিবন্ধন বাতিল হয়ে যায় বা নবীকরণ না হয়, তাহলে সেই সংস্থার বিদেশি অনুদান ও সম্পদের ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়তে পারে। এই বিষয়েই তারা প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। এবার আসা যাক ভারত সরকারের বক্তব্যে। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে এফসিআরএ ভারতের নিজস্ব আইন এবং এটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সরকারের দাবি এই আইনের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করা নয়, বরং বিদেশ থেকে আসা অর্থের ব্যবহার যেন স্বচ্ছ ও আইনসম্মত হয় সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য। সরকার আরও বলছে বিশ্বের অনেক দেশেই বিদেশি অর্থ গ্রহণের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে, তাই ভারতেও একই ধরনের নিয়ন্ত্রণ থাকা অস্বাভাবিক নয়। সরকারের মতে যদি কোনো সংস্থা নিয়ম মেনে কাজ করে এবং এফসিআরের সব শর্ত পালন করে, তাহলে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে কিছু বিরোধী রাজনৈতিক দল এবং সমাজসেবী সংগঠন বলছে আইন আরও স্বচ্ছ হওয়া উচিত এবং যে কোনো বড় পরিবর্তনের আগে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। তাদের মতে সৎভাবে কাজ করা ছোট ছোট এনজিওগুলোর ওপর অতিরিক্ত প্রশাসনিক চাপ তৈরি হওয়া উচিত নয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। একটি গণতান্ত্রিক দেশে কোনো আইন নিয়ে ভিন্ন মত থাকতেই পারে। সরকার, বিরোধী দল, সমাজসেবী সংগঠন এবং আন্তর্জাতিক মহল সব পক্ষের মত এক হওয়া জরুরি নয়। এই আইন ভবিষ্যতে এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই আইন সরাসরি সাধারণ নাগরিকদের জন্য নয়। মূলত এটি সেই সব এনজিও, ট্রাস্ট, সমাজসেবী সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য নিবন্ধিত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য যারা বিদেশ থেকে আর্থিক অনুদান গ্রহণ করে। যদি কোনো সংস্থা এফসিআরের নিয়ম মেনে চলে এবং তাদের নিবন্ধন বৈধ থাকে, তাহলে তারা আইন অনুযায়ী বিদেশি অনুদান গ্রহণ করতে পারে। কিন্তু যদি কোনো সংস্থার নিয়ম ভঙ্গ করে বা তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়, তাহলে আইনে নির্ধারিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারত সরকারের বক্তব্য হল এই ধরনের নিয়মের উদ্দেশ্য বিদেশি অর্থের অপব্যবহার রোধ করা এবং অর্থের ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অন্যদিকে কিছু সমাজসেবী সংগঠনের মত হল নিয়মের কঠোরতার কারণে ছোট ও মাঝারি সংস্থাগুলোর প্রশাসনিক কাজ বেড়ে যেতে পারে। তাদের মতে আইন এমন হওয়া উচিত যাতে একদিকে স্বচ্ছতা বজায় থাকে, অন্যদিকে সৎভাবে কাজ করা সংস্থাগুলো অপ্রয়োজনীয় সমস্যায় না পড়ে। এখন আসি ভারত আমেরিকা সম্পর্কে প্রসঙ্গে। ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা এবং কৌশলগত সহযোগিতা বহু বছর ধরে শক্তিশালী হচ্ছে। তাই কোনো একটি আইন নিয়ে মতপার্থক্য হওয়ার অর্থ এই নয় যে দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মতের অমিল হওয়া অস্বাভাবিক নয়।
গুরুত্বপূর্ণ বিষয় হল উভয় দেশ কিভাবে আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। ভারত সরকার বারবার বলেছে এফসিআরএ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে সিদ্ধান্ত ভারতীয় সংসদ ও দেশের আইন অনুযায়ী নেওয়া হবে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক মহল মনে করে বিদেশি অনুদান নিয়ে কাজ করা সংস্থাগুলোর জন্য এমন পরিবেশ থাকা উচিত যাতে তারা আইন মেনে কাজ করতে পারে এবং অযথা জটিলতার মুখে না পড়ে। দ্বিতীয়ত, কোনো আইন সম্পর্কে মত গঠনের আগে তার প্রকৃত বিধান, সরকারি বক্তব্য এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্য জানা জরুরি। তৃতীয়ত, একটি গণতান্ত্রিক দেশে কোনো আইন নিয়ে সরকার, বিরোধী দল, সামাজিক সংগঠন এবং আন্তর্জাতিক মহলের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত দেশের সাংবিধানিক ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই হয়। বিদেশি অনুদানের ওপর কঠোর নিয়ম থাকা উচিত বলে কি আপনারা মনে করেন, নাকি নিয়ম এমন হওয়া উচিত যাতে স্বচ্ছতার পাশাপাশি সমাজসেবামূলক সংস্থাগুলোর কাজও সহজ হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দেন। আমি আবার হাজির হব নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।